ওম নমঃ নারায়ণায়। আজকের বিবাহের 2 নম্বর পাঠ। দেখুন, মাঙ্গলিক দোষে শুধু মঙ্গলকে দোষ দিলে হবে না। আপনার দ্বিতীয় স্থান, সপ্তম স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থানে যে কোনো মেলিফিক অশুভ প্ল্যানেট থাকলেই বিবাহিত জীবনে ডিস্টার্ব আনবে, এমনকি আদার্স অন্যান্য বিচারের প্রয়োজন আছে। কোন কোন জায়গাগুলো ডিস্টার্ব হতে পারে, হবেই, এখানে কোনো সংশয় নেই। আর একটা জিনিস জানুন, বিবাহের প্রথম কথা হচ্ছে বিশেষভাবে বহন, যার উপর ভরসা, বিশ্বাস, শ্রদ্ধা, নিষ্ঠা, মানিয়ে নিয়ে চলা এবং সাহায্যকারী ব্যক্তি, যার ওপরে আমরা বিশ্বাস করতে পারি, ভরসা রাখতে পারি, মানিয়ে নিয়ে চলতে পারি, আমাকে সময় অসময়ে সাহায্য যিনি করবেন, শুভ বুদ্ধি যিনি দেবেন, তিনি স্বামী অথবা স্ত্রী। এইটাকে প্রথমে ধরতে হবে। বিবাহের ক্ষেত্রে প্রথম এই জায়গাটাকে দেখতে হবে। আর জোডিয়াকের ঘরের কথা আমি বলেছি, এই দুখানা ঘর পাপক গ্রহ, দ্বিতীয়, সপ্তম, অষ্টম, দুখানা না তিনখানা ঘর পাপক গ্রহ। এইটুকুনি আপনারা দেখে বুঝে বিবাহ কার্যটা করবেন। যেহেতু এটা লং টাইম, মোবাইল কিনলাম, পছন্দ হলো না, কিছুদিন বাদে আবার নতুন আরেকটা মোবাইল কিনলাম, এটা কিন্তু নয়। খুব ভালো করে চিন্তা ভাবনা করে এগোবেন। আর মাঙ্গলিক দোষ অবশ্যই প্রশমিত হয়। ক্ষেত্র বিশেষ মাঙ্গলিক দোষের আবার একটা পজিটিভ পয়েন্ট আছে, সেটা আমি কিছু বলি সে সম্বন্ধে। নেগেটিভ তো আপনারা শুনলেন কিছু, বিভিন্ন ক্ষেত্রে। দ্বিতীয় স্থানটা বিরাট স্থান, একটা আয় স্থান, উন্নতি স্থান, কুটুম্ব স্থান। চতুর্থ স্থান মাতৃসুখ, গৃহ, বাড়ি, গাড়ি আপনি করতে পারবেন কিনা। সপ্তম আপনার বিবাহিত জীবনে পার্টনার, বন্ধু বান্ধব, রিলেশনশিপ। অষ্টম গুহ্য স্থান, মারক স্থান। অষ্টমের দ্বাদশ, সপ্তম স্থান। অনেক ভাইটাল ব্যাপার আছে। মাঙ্গলিক দোষ নেই এ কথাটা বলা যাবে না। আমি বলে দিয়েছি, আপনারা মিলিয়ে দেখবেন কতটা মিল। এইবার এটা তো গেল নেগেটিভ একটা দিক। এইবার আরেকটা জিনিস, যেটা এখানে তত্ত্ব আছে, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব ব্যাপার আছে। এখানেও কিন্তু এটা বিবাহ কার্যে প্রযোজ্য। কিরকম ভুল ধারণা মানুষের, একটা অগ্নিতত্ত্বের সাথে অগ্নিতত্ত্বের বিয়ে হলে নাকি রিলেশনশিপে খুব ভালো হয়। তো আপনি একটা জায়গায় আগুন লেগেছে, সেখানে আরেকটা ন্যাগড়ায় করে কাপড়ে করে আগুন নিয়ে এসে সেখানে দিলেন, অথবা ওখানে আর একটু পেট্রোল বা কেরোসিন তেল দিলেন, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আগুনটা আরো বেড়ে গেল। বা আগুনের সাথে আগুনের আপনি মিল করছেন, তাহলে তাপটা কিরকম হবে হিসাব করুন। জলের সাথে জলের মিল করছেন, তাহলে কি দাঁড়াচ্ছে? জল বেড়ে যাচ্ছে, যার কারণে বন্যা হতে পারে, শারীরিক কোনো উপসর্গ দেখা দিতে পারে, জল উপচে পড়ে যেতে পারে কোনো পাত্রে রাখলে। অগ্নির সাথে বায়ুর বিয়ে হচ্ছে, কি দাঁড়াচ্ছে? বায়ু অগ্নিকে আরো বাড়িয়ে দিচ্ছে আগুন। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা ওভারঅল? অগ্নিতত্ত্ব, পিতৃতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, এই চারখানা তত্ত্ব আছে। এই তত্ত্ব অনুযায়ী বিয়ের ব্যাপারটাকে দেখতে হবে, কোন তত্ত্বের সাথে কোন তত্ত্বর মিল হচ্ছে, তবেই বিবাহ কার্যটা ভালো হবে। শুধু মঙ্গলকে একা দোষী করে লাভ নেই। আবার এই মঙ্গল যাদের ভালো আছে, তারা জীবনে প্রতিষ্ঠিত হবেই। একটা গেল এখানে, নেগেটিভটা গেল, এবার পজিটিভ দিক। ওইখানে থাকলেই, ওই লগ্নে থাকলেই, ওই দ্বিতীয় থাকলেই, ওই চতুর্থে থাকলেই, সপ্তমে থাকলেই, এবং অষ্টমে থাকলেই, এবং দ্বাদশে থাকলেই। হ্যাঁ, অষ্টম থাকলে একটু অ্যাক্সিডেন্ট হয়, সপ্তম স্থানে থাকলে একটু মারক হয়, কিন্তু সে তার নিজের
কর্মের চেষ্টায় বড় হওয়ার চেষ্টা করে এবং সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য হেন কাজ নয় সে করে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করে। এই লগ্নে যদি মঙ্গল বা এই যে স্থানগুলো বললাম আপনাদের, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম হাই সেক্সুয়াল হয়, এইবার দেখা গেল মাঙ্গলিকের সাথেই আপনারা মাঙ্গলিকের বিয়ে দেওয়ার কথা বলছেন। অনেকে বলে, আমি কারোর নাম উচ্চারণ করব না। তাহলে এই হাই সেক্সুয়াল আমারও থাকলো, আমার স্ত্রীরও থাকলো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? অঘটন একটা ঘটতে পারে। এই হাই সেক্সুয়ালের জন্য আমি যদি বাইরে কোনো পরক্রিয়া করতে পারি, তাহলে আমার এই হাই সেক্সুয়ালের জন্য আমার স্ত্রীর তারও তো হাই সেক্সুয়ালের জন্য সে পরক্রিয়া করতে পারে, পারে না? তাহলে দুটো অগ্নিতত্ত্বের বিয়ে হলো, দুটোই অগ্নি, দুটোই জলতত্ত্ব, দুটোই বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্বের ব্যাপার কি? আবেগে ভেসে চলা। এও আবেগে ভেসে চলছে, ও আবেগে ভেসে চলছে, এও জিনিসপত্র কিনছে, এর ঘুরে ফিরে বেড়াচ্ছে, এর সংসারে মন নেই, ওরও সংসারের মন নেই, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সংসারটা পরবর্তী যে জেনারেশন আসলো, ছেলে মেয়ের দিকে আমরা নজর দিতে পারছি না, তার এডুকেশন, শিক্ষা, শারীরিক, কোনো দিকেই যে যার মতন ভেসে বেড়াচ্ছি, আবেগে ভেসে বেড়াচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে? মঙ্গলের বিভিন্ন ক্রিয়া আছে। কি বলেছি আপনাদের? শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক চ্যুত বা মৃত্যু বোঝায় না, যে কোনো মঙ্গল কার্যে বাধা আছে এই মাঙ্গলিক দোষ থাকলে। আবার পজিটিভ দিকটা হলো সে বিষয় সম্পত্তি করতে পারবে, নিজের চেষ্টায় বাড়ি করতে পারবে, গাড়ি করতে পারবে, আবার নিজে পড়ে গেলেও নিজে উঠতে পারবে। মঙ্গলটা কি? ও হচ্ছে সৈনিক। সে কি চায়? অন্যকে ডমিনেট করে রাখার চেষ্টা করে। দুটো সৈনিক এক জায়গায় হলে, দুই দেশের সৈনিক যদি যুদ্ধক্ষেত্রে আসে, তাহলে এক সৈনিক মারা যায়, আরেক সৈনিক টিকে থাকে। অতএব সৈনিক আপনাদের জীবনে উন্নতি দিতে পারে, সেটা হচ্ছে যে যে ক্রিয়াগুলো বললাম সেই সেই ক্রিয়া। শুভ ক্রিয়া। শুভ ক্রিয়ায় কি চায় এরা? এরা চায় মঙ্গল যাদের ভালো রয়েছে, এই জায়গাগুলোয় বসে রয়েছে, তারা চায় তার স্ত্রী তার অনুগত থাকুক, তার কথা শুনুক, তাকে সেবা করুক, তার প্রতি বিশ্বাস রাখুক, আস্থা রাখুক। সে যেন অন্য কারুর সাথে কথা না বলে। তার মানে কি? অপোজিট মেলের সাথে ফিমেল, ফিমেলের সাথে মেল। তার যেন অপোজিট কোনো পুরুষ বন্ধু না থাকে, পুরুষের ক্ষেত্রে যেন স্ত্রী বন্ধু না থাকে, সে যেন তার সাথে বেশি কথা না বলে, সে তার কথা শুনে চলে, তার অনুগত হয়, তার দিকে যাতে নজর রাখে, তার যে চাহিদা সেই চাহিদাগুলো যাতে পূরণ করতে পারে। এরা যেমনি রাগী হয়, হাই সেক্সুয়াল হয়। এখানে ব্যাপার আছে আবার, আপনার দিনে জন্ম হলে একরকম, আবার রাতে জন্ম হলে একরকম। পুরো 9 মিনিট 10 মিনিটের অনুষ্ঠান হয়ে যাচ্ছে, মানুষ শুনবে কিনা কে জানে। যে শুনবে তার হয়তো উপকার হবে, সে যে যেখানেই বসে থাকুক না কেন, সেখান থেকে শুনুন, জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। নেগেটিভ পজিটিভ দুটো দিক আছে। মঙ্গল যদি আপনার সন্ধ্যে 6টার পর জন্ম হয়, তাহলে মঙ্গল, শনি এবং চন্দ্রের শুভ প্রভাবটা আপনারা পাবেন। আর দিনের বেলায় জন্ম হলে এই তিনটে গ্রহের শুভ প্রভাবটা পাবেন না, অশুভ প্রভাব। ওভারঅল প্ল্যানেট পজিশন বিচার করে তারপরে বিবাহ ক্ষেত্রে এগোনো উচিত। আমার বলার উদ্দেশ্য, যেমন নেগেটিভ দিকটাও আছে তেমনি পজিটিভ দিকটাও আছে। পজিটিভ দিকটা হচ্ছে আপনার ভালো, যেভাবেই হোক এ তার নিজের ক্ষমতায় ডেভেলপমেন্ট করে, উন্নতি করে এবং পরিবারকে নিয়ে চলার চেষ্টা করে। সন্তানের প্রতি নজর, এডুকেশন, শিক্ষা, সর্বদিক থেকে তার নজর থাকে। অতএব যাই করবেন বুঝে করবেন, চিন্তা ভাবনা করে এগোবেন। 3 ঘন্টার সিনেমার নাটক না।
হওয়া থেকে মৃত্যু পর্যন্ত সব দেখিয়ে দিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, অন্যকে ভালো রাখুন।